আজ আমি কাঁচা কলার কোপ্তা কারি বানাবো। এটি খেতে হয় খুবই সুস্বাদু। এর জন্য আমি 4টে কাঁচা কলা আর 2টো মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে সামান্য হলুদ লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিলাম। এবার একটি ভাজা মশলা তৈরি করব। সেই জন্য 2 চামচ ধনে, 2 চামচ সাদা জিরে, 2টো গোটা শুকনো লঙ্কা একটি খোলায় ভালো করে ভেজে মিহি গুঁড়ো করে নেব। এবার ওই সেদ্ধ করা কাঁচা কলা আর আলুর খোসা ছাড়িয়ে সেগুলোকে ম্যাশ করে নিয়ে তার মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লবণ, সামান্য চিনি আর আগে থেকে ভেজে রাখা ওই মশলা দিয়ে ভালো করে মেখে গোল বলের আকারে করে নেব। এবার একটি মশলা তৈরি করব। তার জন্য 4টে টমেটো, 3-4টে আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কার পেস্ট করে তার মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই আগে থেকে কেটে নেওয়া 2টি মাঝারি সাইজের আলু দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা কিছু কাজু আর চারমগজের একটি পেস্ট তৈরি করে নেব। এবার ওই ভাজা তেলের মধ্যেই সামান্য সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে 1 চামচ পরিমাণ ওই ভাজা মশলা আর কিছুটা জল দিয়ে আলুগুলো ছেড়ে দেব। দিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে সেটি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হবার জন্য। এবার 5 মিনিট পর ঢাকা তুললে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে ওই কাজুর পেস্টটা দিয়ে দেব। এবার আরও একটু কষিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার যখন ঢাকা তুলে যখন দেখব ঝোল ফুটে উঠেছে তখন তার মধ্যে কোপ্তা কারিগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার 5 মিনিট পর ঢাকা তুলে তার মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের কোপ্তা কারি একেবারেই তৈরি।